এরে এমন ওই মফিজের মেয়াদ তো আগে ভালোই ভাবতাম। আচ্ছা। তা ওর নামে এখন কি শোনা যাচ্ছে? চলেন তো একটু দেখে আসি। চলেন তো দেখে আসি। মাদদার সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। এখানে না, এখানে বস। আচ্ছা। হ্যাঁ রে মফিজ, এত সাত সকালে কেন এত দৌড়ানি? চলো, কি হয়েছে খোলাসা করে বলো। কি বলবো মাদদার সাহেব, আমার তো আর মান সম্মান রইলো না, আমি আর কিছু বলতে পারছি না। ওই ফাঁসে কালের কাছ থেকে শোনেন। কি ফাঁসে কালি? মফিজ মিয়া যে কথাটা বললো এর কাহিনীটা কি? আচ্ছা। মাদবার সাহেব, এই শয়তান দুটো জঙ্গলের মধ্যে মফিজের মিয়া ধরে নিয়ে যাওয়ার জন্য কি করছিল তা আমি দেখে ধরে নিয়ে আইছি। এখন কি করবেন মাদবার সাহেব? করেন, শয়তান আছে, এরা শয়তান খুব খারাপ। হে বাবু, এই মেয়েটার কি করা যায়? ওই কিছু টাকা পয়সা খেয়ে আচ্ছা। এটা দিয়ে দেন গা। তাই ভালো হবে নি। তাই করাই মনে হয় ভালো হবে। কোনো পাতলা ঝোল টোলের আয়োজন আছে না? আছে মনে হয়। এই মেয়ে, এই দুইজনের ভিতর তুমি কারে চাও? আচ্ছা। দাদা, আমি তো আগেই কলাম আমি এর ভিত্তি নাই। বয়, তোর বিচার এখন হয় নাই। মফিজ চাচা আপনার না কলাম ওর আগে খুব খারাপ, ও জাজমি করতে তো অনেক আগেরটাই। আপনি হুকুম দেন ওর এখনই বেশি ভালো করিয়ে কোন এই যা শালা শয়তানটা আগাম করার সময় করতে পারে মাত্র বাবাদের মাপচা। আচ্ছা। মাদবার সাহেব আর কি করো কি করো, এই মফিজ স্যার কাছে কও, মফিজ স্যার কাছে মাপ চাও। চাচা, আমি যাই করেছি আমাকে মাফ করে দেন। আচ্ছা। মফিজ স্যার তাহলে মাপটা করিয়েই দেয়। যা বেটা যা, তোরে মাফ করে দিলাম, দ্বিতীয়বার আর এই ভুল করিস না, যা। আর এই যে তুমি শোনো, এই ভুল আর তুমি জীবনে করিয়ে না। আর যদি জীবনে করো সেদিন কিন্তু আর মাপ হবে না। তাহলে মফিজ স্যার কিছু মনে করিয়ে না, ফল ফল মানুষ ভুল করে আচ্ছা আচ্ছা।